বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত হয়েছি নরিঙ্গারচর আমতলা যে আমাদের বৈশাখী মেলা, সেই মেলাত কিন্তু আমি শফিকুল ইসলাম চিস্তি উপস্থিত হয়েছি। তো আজকের যে মেলাটি রয়েছে, যে বৈশাখ মাস ঐতিহ্যকে ধরে রাখার জন্যই কিন্তু আজকের এই মেলার আয়োজন করেছেন। তো এই মেলার যে আয়োজন করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে দোকানপাটগুলি রয়েছে, সেই দোকানপাটে কিন্তু অনেক মাল এবং দর্শকদের সমাগম রয়েছে। তো আমাদের মক্কা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আলম মামাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। এই যে এখানে মেলা যে দিচ্ছেন, আলম মামু বলেন আপনি এখানে কি কি উদ্দেশ্য মেলাটা হচ্ছে সেটি বলেন। মক্কা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান, মক্কা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কর্ণধার, মক্কা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পরিচালক আমাদের আলম ভাই। আলম ভাই আপনি কিছু বলেন। মেলা সম্পর্কে কিছু বলেন, না আপনিই বলেন। ধন্যবাদ। আমাদের মক্কা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক যিনি আলম মামা কিন্তু আমাদের এই মেলা পরিদর্শন করছেন এবং ওনাকে দেখতে পাচ্ছি যে এই যে আপা, আপনারা যে মেলাতে আসছেন কেরম বেচা কিনা বলেন। এই যে লাগবে। হ্যাঁ, আচ্ছা। তো বেচা কিনে হয়তো বিকেলবেলা হয়তো প্রচুর দর্শকের সমাগম হবে। তো প্রচুর দর্শক কিন্তু আমাদের মাঝে কিন্তু উপস্থিত হচ্ছেন এবং হবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যেসব দোকানপাট রয়েছে, সেই দোকানপাটে কিন্তু প্রচুর মাল রয়েছে এবং দর্শনার্থীরাও কিন্তু তারা মনের মতো কিন্তু মাল কিনছেন। এবং আমাদের যেই বৈশাখী মেলা বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার জন্য যেসব জিনিসপত্র কিন্তু বাচ্চাদের খেলনা সহকারে কিন্তু এখানে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি হয়তো আগামীকাল কনসার্টের আয়োজন করেছেন, যে কনসার্টটি হবে। তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের নরিঙ্গারচর যে আমতলা রয়েছে, সে আমতলায় কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। তো বাংলাদেশের ঐতিহ্যবাহী যেসব মাটির জিনিসপত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে জিনিসপত্রগুলো আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী সেই মেলাতে কিন্তু পাওয়া যাচ্ছে। যে মাটির জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাটির জিনিসগুলো তারা নিয়ে বসে আছেন। এবং আমাদের যে মাটির ঘোড়া, পুতুল, খেলনা, এগুলি কিন্তু বাংলাদেশের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্যই কিন্তু আজকের এই মেলার আয়োজন করেছেন নরিঙ্গারচর আমতলা মক্কা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আলম মামাকে কিছু বলার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি, তিনি কিন্তু কথা বলছেন না। বলেন। তো আপনি কইতেন না মেলা দিচ্ছেন কি আসল বিষয়, মানুষের মনোরঞ্জন করার জন্য এবং বিনোদন দেওয়ার জন্য। তো বিনোদন দেওয়ার জন্য কিন্তু মানুষ এসব করে থাকে। বাংলাদেশের যে ঐতিহ্য রয়েছে, যে ঐতিহ্য যে মেলাগুলি রয়েছে, সে মেলাতে কিন্তু আমি শফিকুল ইসলাম চিস্তি সব জায়গায় কিন্তু লাইভ করে থাকি। তো আমাদের যে ঐতিহ্য, এখানে কিন্তু আগামীকাল কনসার্ট হবে এবং যে বিনোদনগুলি থাকবে, সেই বিনোদনে কনসার্ট শিল্পীরাও মামু সেই তো শিল্পীবৃন্দ কিন্তু আগামীকাল কনসার্ট হবে। তো সকলকে দাওয়াত করা হলো। এবং আমাদের যেই মাটির জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, আপনি একটু কিছু বলেন দাদা। মেলাতে আছে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। তো আমাদের যেই বাংলাদেশের ঐতিহ্য যে জিনিসপত্র, এগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? অনেক জায়গায় মিরপুর, তারপরে কুমিল্লা, অনেক জায়গার মাল কিন্তু বাংলাদেশের ঐতিহ্য যে হাড়ি পাতিল রয়েছে, বাংলাদেশের যে আমাদের শিশু বাচ্চারা রয়েছে, তাদের যে খেলনাপাতির আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং দর্শকদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দর্শকবৃন্দরা তারা কিন্তু এই মেলাতে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নরিঙ্গারচর আমতলায় কিন্তু এই মাঠে কিন্তু হাজার হাজার দর্শকের সমাগম এখন দেখতে পাচ্ছি। হয়তো বিকালে আরও দর্শক হবে। তো এই মেলাকে ধরে রাখার জন্য আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি শফিকুল ইসলাম চিস্তি। ধন্যবাদ সবাইকে।